স্ত্রীকে ভারতে নিচ্ছিল শ্বশুরবাড়ির লোকেরা, সীমান্তে গিয়ে ঢাল হয়ে দাঁড়ালেন স্বামী। এমনই এক ঘটনার সাক্ষী হলো পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত। ঘুরতে গিয়ে পরিচয়, সেখান থেকে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। এরপর দীর্ঘ ৯ মাসের সম্পর্ক গড়ায় বিয়েতে। বিয়ের আগে ধর্মান্তরিত হন তনুশ্রী দাস। ইসলামী শরিয়াহ মেনেই বিয়ে করেন ভালোবাসার মানুষ কবির হোসেনকে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিয়ের পর কয়েকদিন সংসার করলেও এই বিয়ে মেনে নেয়নি তরুণীর পরিবার। প্রায় ১ বছর মেয়েকে বাড়িতে আটকে রেখে গেল শনিবার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় পরিবারটি। ১ বছর পর আমার বাবা মা আমাকে ইন্ডিয়া নিয়ে যাচ্ছিল। তো আমার হাজব্যান্ড এখানে বিজিবির কাছে লিখিত অভিযোগ দেয় এবং ওনারা আমাকে আটকে দেন। আর এখন আমার হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ডের হাতে আমাকে তুলে দেন। পেপারগুলো বিশ্লেষণ করে, তারপর আমাদের স্টেটমেন্ট নেয়। আমি অলরেডি এখানে একটা লিখিত অভিযোগ দিয়েছি, একটা লিখিত স্টেটমেন্টও দিয়েছি, ভিডিও স্টেটমেন্টও দিয়েছি। আমার স্ত্রীও পাশাপাশি লিখিত অভিযোগ দিয়েছে। তার সাথে এই গত বছর থেকে আমাদের সাথে যা যা হয়েছে সেটা ডিটেইলি সেখানে বলার চেষ্টা করেছে। বাংলাবান্ধা ইমিগ্রেশনের চেকপোস্টের কাজ শেষ করে বিজিবি চেকপোস্টে গেলে সেখানে বাধা হয়ে দাঁড়ান স্বামী কবির হোসেন। পরবর্তীতে চেকপোস্টে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশকে বিয়ের যাবতীয় কাগজ দেখালে তরুণীর জবানবন্দি যাচাই বাছাই করে স্বামীর হাতে তুলে দেওয়া হয় স্ত্রীকে। ভালোবাসার এমন ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করায় স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। এই মেয়ে ওর স্বামীর সাথে চলে গেল, এটা বাস্তব প্রমাণ করে দিয়ে দিল যে ভালোবাসার কি এমন মর্ম। ভালোবাসার জন্য আসলে ধর্মান্তরিত হয়ে পরিবার ছেড়ে একটি তার যোগ্য স্বামীর কাছে গেছে, সেটা দেখে অবশ্যই অবাক হইলাম। দীর্ঘ ১৩ মাস পর ভালোবাসার মানুষকে ফিরে পেয়ে খুশি এ নবদম্পতি। ধন্যবাদ জানান বিজিবি সহ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।